রাজধানীর মাতুয়াইলের সাদ্দাম মার্কেটে আগুন লেগেছে, সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান। সবশেষ জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল যে সাদ্দাম মার্কেট সংলগ্ন যে স্থানটি রয়েছে, ঠিক সেই স্থানটিতেই আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন যে ফোমের কারখানা, সেই ফোমের কারখানায় এখন পর্যন্ত কিন্তু আগুন জ্বলছে। আমরা এখানে আসার পর স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছে ঠিক বিকেল 5:30টার কিছু সময় পরে এই যে ফোমের যে কারখানাটি রয়েছে, ঠিক সেই কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এর কিছুক্ষণ পরেই কিন্তু ফায়ার সার্ভিস এখানে এসে আগুন নির্বাপনের যে কাজটি সেই কাজে যোগ দেয় এবং এখন পর্যন্ত প্রায় 4 ঘন্টা হয়ে গেল কিন্তু আগুন নিভানোর যে কাজ সেই কাজটি চলছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট বাড়ানো হয়েছে, অর্থাৎ বর্তমানে 7টি ইউনিট কাজ করছে এখন। তারপর ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা করছেন যে কোনোভাবেই এই আগুন নিয়ন্ত্রণ করার। তবে একটু জানিয়ে রাখি, এটি যেহেতু ফোমের কারখানা এবং স্থানীয়রা যেটি বলছে এই কারখানাটিতে বিভিন্ন ধরনের কেমিক্যালও ছিল, যার কারণেই আসলে আগুন নেভাতে এখন পর্যন্ত বেগ পেতে হয়েছে। আপনারা জানেন যে প্রায় 4 ঘন্টা পার হয়েছে, এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে থাকলেও সম্পূর্ণভাবে নির্বাপন কিন্তু সম্ভব হয়নি। সেই তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস, চেষ্টা করছে এখানকার যে আগুন লেগেছে সেই আগুন নিভানোর। আমরা যদি একটু জানাই, এখন পর্যন্ত কিন্তু কোনো হতাহতের খবর আমরা পাইনি। তবে ফায়ার সার্ভিস আগুন নেভানোর যে প্রাথমিক যে তৎপরতা সেটি এখন পর্যন্ত অব্যাহত রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ভেতরে ঢুকে ফায়ার সার্ভিসের যে সদস্যরা রয়েছে তারা চেষ্টা করছেন যে কোনো মূল্যে আসলে এই আগুনকে প্রতিহত করার। এখানকার স্থানীয়রা যে অভিযোগটি করেছেন, এখানে বেশ কিছু অনিয়মের কথাও তারা বলেছেন যে এই কারখানাটিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কেমিক্যাল সংরক্ষণ করা হতো, যেহেতু ফোম দিয়ে যে ধরনের আসবাবপত্র তৈরি করা হয় সেসব আসবাবপত্রের জন্য কিন্তু বেশ কিছু কেমিক্যালের প্রয়োজন হয় এবং সেই কেমিক্যাল তারা এখানে মজুদ রেখেছিল এবং সেই কেমিক্যালের সংমিশ্রণেই আসলে তারা যে ফোমের যে আসবাবপত্র, ফোম দিয়ে যে সকল আসবাবপত্র তৈরি করা হয় সেই আসবাবপত্রগুলো তারা তৈরি করে থাকে। এবং সম্ভবত বলা যায় যে এখানে যেহেতু কেমিক্যাল ছিল তার কারণেই কিন্তু এখানে আগুন থেমে থেমে জ্বলছে। ফায়ার সার্ভিস চেষ্টা করতেছে এখানে আগুন নেভানোর, তারপরও কেমিক্যাল যেহেতু রয়েছে, আপনারা জানেন কেমিক্যাল অত্যন্ত দাহ্য পদার্থ, সেহেতু আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। পাশাপাশি এই আগুন আসলে কতক্ষণে নিয়ন্ত্রণ করা সম্ভব বা পুরোপুরি নির্বাপন করা সম্ভব সেটিও কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না। পাশাপাশি এখানে স্থানীয় লোকজনরাও কিন্তু যোগ দিয়েছে। আমরা দেখতে পেয়েছি আশেপাশে যে স্থানীয়রা রয়েছেন তারা এই আগুন নির্বাপন কাজে সহায়তা করছেন এবং এর সাথে স্বেচ্ছাসেবী যে সংগঠন স্কাউটের সদস্যরাও কিন্তু যুক্ত হয়েছেন এবং তারা চেষ্টা করছে এই আগুন যে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে। আমরা যদি একটু দেখাই, আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমে, আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলছে। অর্থাৎ এই ভবনটি একেবারেই অবরুদ্ধ একটি ভবন। আমরা দেখতে পেয়েছি যে টিনের যে অবকাঠামো তৈরি করা হয়েছে, ফায়ার সার্ভিসের সদস্যরা সেই অবকাঠামোকে ভেঙে কিন্তু সেখানে ফায়ার সার্ভিসের যে পানির যে পাইপ, সেই পাইপ প্রবেশ করিয়েছে এবং তারা আগুন নেভানোর সর্বোচ্চ চেষ্টাটুকু করছে এবং এর পাশাপাশি কিন্তু স্থানীয় যেই লোকজন আছে তারাও কিন্তু যোগ দিয়েছে এবং তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করছে। যেহেতু এখানে কেমিক্যালের সংমিশ্রণ রয়েছে, তার কারণে কিন্তু আগুন নেভাতে কিন্তু এখন পর্যন্ত বেগ পেতে হচ্ছে। আমরা যেটি দেখতে পেয়েছি, একদিক থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে অন্য পাশে চেষ্টা করতে গেলে অপর পাশে গিয়ে আবারও কিন্তু আগুন ছড়িয়ে যাচ্ছে এবং এভাবেই কিন্তু আগুন জ্বলছে। আপনারা নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমে দেখতেই পাচ্ছেন, প্রায় 4 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু এই কক্ষটিতে যে আগুন লেগেছে সেই আগুন কিন্তু এখনও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আর থেমে থেমেই কিন্তু আগুন জ্বলছে। এই উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যে এই কোনো রকম প্রাণহানি কিংবা কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়া যে কোনো মূল্যে আসলে এই আগুন নিভানোর যে কাজটি সেটি তারা শেষ করতে যাচ্ছে। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই, বেশ দাউ দাউ করে কিন্তু আগুন জ্বলছে এবং ঠিক কখন এই আগুন সম্পূর্ণ নির্বাপন সম্ভব হবে আসলে সেটি সময় সাপেক্ষ, এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে না। তবে ক্ষয়ক্ষতির কথা যদি বলি, হয়তোবা ধারণা করা হচ্ছে এই কারখানার ভেতরে যে পরিমাণ জিনিসপত্র ছিল সেগুলোর ক্ষয়ক্ষতি হতে পারে, কিন্তু এখন পর্যন্ত কোনো হতাহতের খবর কিন্তু আমরা জানতে পারিনি। এই বিষয়ে আসলে বিস্তারিত জানতে পারবো যখন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে ব্রিফ করা হবে, তখনই আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা নিশ্চিতভাবে বলতে পারবো। এর আগে আসলে এটি বলা কিছুটা কঠিন। আমরা একটু যদি আবার ঘটনার পেছনে যাই, বিকেল 5টার দিকে যে আগুন লেগেছিল সেই আগুন কিন্তু এখন পর্যন্ত চলছে এবং ফায়ার সার্ভিস সর্বোত্তক চেষ্টা করে যাচ্ছে তাদের এই
অগ্নি নির্বাপনের যে কাজটুকু সেই কাজটুকু তারা শেষ করতে, অর্থাৎ ক্ষয়ক্ষতির যদি কোনো বিষয় থেকে থাকে আসলে সেটি আমরা ফায়ার সার্ভিস ব্রিফ করার পরেই আসলে জানতে পারবো। তো এই ছিল আমার কাছে এখনকার মতো আগুনের সবশেষ তথ্য। মাতুয়াইলের সাদ্দাম মার্কেটের আগুন লাগার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সেখানে।